ঈদ স্পেশাল শুধুমাত্র ২টি ডিম আর ১ কাপ ময়দা দিয়ে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই মজাদার তেলের নাস্তা বা পিঠার রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন মাত্র ১০ মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা তেলের নাস্তার রেসিপি। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি, যেটা খেতে ভীষণ মজার। দেখো, ডিম দুটোকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ডিমটাকে ফেটাতে হবে। তো ডিম ফেটানো হয়ে গেছে। এখন এদিকে আমি চিনি ১ বাটি গুঁড়ো করে নিয়েছি। এবার অল্প অল্প করে চিনির গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে এটিকে মিশিয়ে নিতে হবে। চিনির গুঁড়োটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখো, চিনিটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব এখানে সুজি। তাই এখানে আমি 1/2 কাপ সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটাও আমি চিনির সাথে আর ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। তো এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, তাহলে কিন্তু ভালো মেশানো হবে। আর আপনার কেক বিস্কুট নাস্তার রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগবে। তো দেখুন, সুজিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। অনেকেই আছেন ডিমের গন্ধ পছন্দ হয় না, তো আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা লেবুর রসও কিন্তু দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের থেকেও একটু কম বেকিং পাউডার। এবার আলতো হাতে এটাকে মিশিয়ে নিব। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি পেচুলারের সাহায্যে ময়দাটাকেও মিশিয়ে নিব। তাই অল্প অল্প করে ময়দাটা আমি অ্যাড করে নিচ্ছি। আমি একেবারে কিন্তু ময়দাটা দিচ্ছি না, এরকম অল্প করে ময়দা দিয়ে পেচুলারের সাহায্যে ভালো করে একটা ডো করে নিচ্ছি। যতটা ময়দা লাগবে ততটা ময়দাই আমার এখানে দিতে হবে বন্ধুরা। তবে ডোটা কিন্তু এরকম নরম হলে হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। তো ডোটা আমার মনে হচ্ছে এখানে আর একটু নরম, তাই আমার আর একটু ময়দা লাগবে। আমার 1 বাটির থেকে একটু বেশি ময়দা লেগেছিল বন্ধুরা। এবার ভালো করে আমি এটা মেখে নিব। তো ভীষণ টেস্টি এরকম একটা রেসিপি, যেটা সন্ধ্যার চা কফির সাথে জমে যাবে। আর বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। সকালে বা বিকেলে বা সন্ধ্যার যদি আপনার চটজলদি এই কেক বিস্কুট নাস্তার রেসিপিটি যদি থাকে, তাহলে কিন্তু ফ্যামিলি সবাই বসে কিন্তু চা বা কফির সাথে কিন্তু খেয়ে নিতে পারবেন। ডো থেকে এখন আমি পেচুলারটা তুলে নিয়েছি। এখন আমি হাত দিয়ে পারফেক্ট একটা ডো বানিয়ে নিব। তো দেখুন, ডোটা এমনভাবে তৈরি করতে হবে, না নরম হবে না শক্ত হবে। তো এখন আমি এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখুন, ডোটা ফুলে কিন্তু অনেকটা ডাবল হয়ে গেছে। তো আমি হাত দিয়ে আবার একটু স্প্রেড করে ভালো করে ডোটা ময়ম করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবে করে নেবেন। তো এখন আমি ডোটা নিয়ে নিব বেলনিতে। তো বেলনিতে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে স্প্রেড করে নিব। তো দেখুন, আমি গোল করে কিন্তু একটা প্যারার মতো বানিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি। এখন আমি একটা বেলনির সাহায্যে ভালো করে বেলে নিব। তো এটা আমি এমনভাবে বেলবো, না মোটা হবে না অনেক বেশি পাতলা হবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আমি এভাবেই কিন্তু বেলে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবেই বেলে নেবেন। আর হ্যাঁ, আমার রেসিপিটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখুন, আমার রুটিটি কিন্তু বেলা হয়ে গেছে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি একটা ছুরির সাহায্যে একটু ভালো করে চারপাশগুলো একটু সুন্দর করে সমান করে নিচ্ছি। তো আপনারাও এভাবে সমান করে নেবেন। তো এখন আমি ছুরিটা উল্টো পাশ দিয়ে কিন্তু চেপে চেপে কিন্তু ভালো করে সমান করে নিচ্ছি। তো দেখুন, আমার সমান করা কিন্তু হয়ে গেছে। এখন আমি ছুরির সাহায্যে ভালো করে চৌকো চৌকো করে কেটে নিব। তো আপনারা এইভাবে চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নেবেন, তাহলে আপনার নাস্তাটি দেখতেও অনেক সুন্দর লাগবে আর নাস্তাটি খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে।
তো আমি এভাবে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি এই পাশ থেকে ছোট ছোট করে স্কোয়ার শেপ দিয়ে হচ্ছে আমি কেটে নিচ্ছি। আমি চেষ্টা করেছি নাস্তার রেসিপিটি আপনাদের সাথে অনেকটা সুন্দর আর সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য। তো আমি এই পাশ থেকে তুলে নিয়েছি। এখন ওই পাশে আমি আরও কিছুটাও কেটে নিয়েছি। তো দেখুন আমি নাস্তাগুলো কিন্তু চৌকো শেপ দিয়ে কিন্তু কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি ইজিলিভাবে সুন্দর মতো তুলে নিচ্ছি। তো একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি সব নাস্তাগুলো। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি সব নাস্তা পিঠাগুলো কিন্তু তুলে নিয়েছি। তো এগুলো আপনাদের আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। মানে আমি এরকম মোটা করে কেটে নিয়েছি। তো আপনারা এভাবে কেটে নেবেন। তো এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি 100 গ্রাম সাদা তিল। তো আজকে আমার এই নাস্তাটি তৈরি করতে কিন্তু অবশ্যই সাদা তিল লাগবে। তো আমি এখানে একটা মিক্সিং বোলে প্রায় 4 কাপের মতো পানি নিয়ে নিচ্ছি। তো পানিটা আমি এখন নিচ্ছি আমি যে নাস্তাগুলো বানিয়েছিলাম। তো নাস্তাগুলো আমি এক এক করে পানির ভিতরে দিয়ে দিচ্ছি। তো আপনারাও পানি দিয়ে এভাবে কুট করে নেবেন, তাহলে কিন্তু আপনার নাস্তাটি যখন তেলের ভিতরে দিবেন কুট করতে কিন্তু অনেকটা সহজ হবে। আর নাস্তাটির গায়ে কিন্তু আপনার তিলগুলো কিন্তু সুন্দরভাবে অ্যাবজর্ব হবে। তো এবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর চামচের সাহায্যে কিন্তু আমি নাস্তাগুলো কিন্তু তুলে নিচ্ছি। তো এবার আমি তিল দিয়ে কিন্তু নাস্তাগুলোকে কোট করে নিব। তো ভীষণ টেস্টি একটা রেসিপি, বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। একদম দেখতে কিন্তু অন্যরকম আর খেতে কিন্তু দারুণ মজার। তো আমি এইভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে তিলের মধ্যে কিন্তু তিলগুলো কিন্তু আমি ভালো করে কিন্তু বিস্কুটের সাথে কিন্তু মেখে নিচ্ছি। আর এভাবে কিন্তু নাস্তাটি দেখতে অনেকটা সুন্দর লাগছে। আর এগুলো যখন আপনারা তেলে যখন ভাজবেন তখন কিন্তু ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো আমি বাকি যে নাস্তাগুলো ওগুলোতেও কিন্তু আমি পানির ভিতরে রেখে তুলে কিন্তু আমি তিলগুলো কিন্তু মেখে নিচ্ছি। আর তিলগুলো কিন্তু হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে দিবেন, নয়তো তিলগুলো কিন্তু পড়ে যাবে যখন আপনারা ভাজতে যাবেন। তো দেখুন আমি এভাবে সব নাস্তার সাথে তিলগুলোকে মেখে নিয়েছি। তো এখন হচ্ছে এগুলো আমি ফ্রাই করতে চলে যাব। তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। তো দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি প্যানের ভিতরে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে আমি এক এক করে যে তিলের নাস্তাগুলো বানিয়েছিলাম তো আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু একবারে দেইনি, একটা একটা করে কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে দিয়ে দিবেন। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, নয়তো উপরে হয়ে যাবে ভিতরে কিন্তু হবে না। তো দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা পরিমাণ ফুলে যাচ্ছে আর দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা ফুলে গেছে। তো এভাবে আমি উল্টে উল্টে এই কেক বিস্কুটগুলো ভেজে নিব। তো এখন আমি আরও এক পাশ উল্টিয়ে দিচ্ছি। আর যখন বন্ধুরা তোমরা এই কেক বিস্কুট নাস্তার রেসিপিটি ভাজবে যেন মনে হবে তোমার পুরো কিচেন রুম তিলের ঘ্রাণে কিন্তু ভরে যাবে। তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো এগুলো আমি সবগুলোই তুলে নিব। তো বাকিগুলো ছিল, এখন আমি এই বাকিগুলোকে ভেজে নিব। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি। আর যখন তোমরা এগুলো ভাজবে বিশ্বাস করো বন্ধুরা একটা নাস্তাও কিন্তু তোমার ভেঙে যাবে না বা ফেটে যাবে না, খুব সুন্দর মতো কিন্তু হবে। তো দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখো কতটা লোভনীয় হয়েছে, বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর সন্ধ্যাবেলা চা বা কফির সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। তো তোমাদেরকে আমি একটা হাতে নিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।